ও জান্নাতীরা, তোমাদেরকে দাওয়াত করা হইল, অমুক দিন অমুক সময় তোমরা মাজিদ নামক ময়দানের ভেতরে উপস্থিত হয়ে যায়বা। ওই মাজিদ নামক ময়দানের ভেতরে আমি রব তোমাদের সাথে মোলাকাত দিয়ে দেব রে বান্দা। ওই মাজিদ নামক ময়দান এত পরিমাণে বড়, এত পরিমাণে বড়। মদিনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে বাহিরে আসার পর সাহাবায়ে কেরামদেরকে জানাই দিল, ও সাহাবায়ে কেরামরা, তোমরা একবার আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পরে তোমরা আসমানের নক্ষত্রগুলো, চন্দ্রগুলো সুন্দরভাবে স্পষ্ট তোমরা দেখতে পাওনি। সাহাবায়ে কেরামরা বলে, বালা, আমরা সবাই স্পষ্ট দেখতে পাই। পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে যদি একবার তোমরা যেতে পারো, এর থেকেও স্পষ্ট আমার মালিককে তোমরা দেখতে পাইবা। এরপরে মাজিদ নামক ময়দান কেমন বড় এর বর্ণনা পয়গম্বর জানায় দেন। পয়গম্বরের সামনে একদিন জিবরিল আমিন হাজির হইল। জিবরিল আমিন হাজির হওয়ার পরে দুইটা হাতের মুঠ করে পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বর জানাই দিল, মা হাযা বিয়াদাইক, ও জিবরিল আমিন, তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিল, আল্লাহ, আমার হাতের ভিতরে হলো মাজিদ নামক ময়দানের ম্যাপ বা মানচিত্র। পয়গম্বর বললেন, তাহলে একটু বর্ণনা করে দাও, আমি পয়গম্বর সহজে বুঝে যাইব। পয়গম্বরের সামনে এবার জিবরিল আমিন জানাই দিল, ও পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে ডানা দান করেছেন 600 ডানা আমি জিবরিল আমিনকে আল্লাহ পাক দান করেছেন। এক একটা ডানার বর্ণনা করতে গিয়ে জিবরিল আমিন সুন্দরভাবে জানাই দিয়েছে, আল্লাহ, আমার এক একটা ডানা এত বড়, আমার একটা ডানার ভিতরে যদি আমি গোটা পৃথিবীটা মুড়িয়ে যদি আমি আমার ডানার ভিতরে পুরো যদি ডানাটা ফিকে মারে, গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাইবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন। এত পরিমাণে বড়, এমন বড় বড় 600 ডানা আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানাই দেন, ও জিবরিল আমিন, তুমি যাও, আমি রবের জান্নাত থেকে তোমার 600 ডানা নিয়ে একটু ভ্রমণ করে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া, আমি জান্নাত ভ্রমণ করে করে চলে আসলাম। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন, যাও যাও, তুমি আমি রবের জাহান্নাম থেকে একটু ভ্রমণ করে করে চলে আসো। ও পয়গম্বর, আমি আমার রবের জাহান্নাম থেকে ভ্রমণ করে 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 চলে আসলাম। একটা ডানাও আমার বিন্দু পরিমাণে দরবার হয় নাই, একটা ডানাও বিন্দু পরিমাণে আমার কোনো খরচ হয় নাই। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন, যাও যাও, এবার আমি রবের একটা বড় মাঠ আছে, যেই মাঠের ভেতরে আমি মাওলা আমার বান্দাদের বান্দীদের সাথে আমি মোলাকাত দিয়ে দেব। সেই ময়দানের নাম, যে মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাজিদ নামক ময়দানটা এবার তুমি একটু ঘুরে ঘুরে আসো, ঘুরে ঘুরে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক ময়দানের ভেতরে ভ্রমণ শুরু করে দিলাম, উঠতেছে উঠতেছে উঠতেছে, মাজিদ নামক ময়দান আমি দেখতেছি দেখতেছি, কিন্তু পয়গম্বর, এমন একটা সময় চলে আসলো, আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় আসলো, আমার 2টা ডানা, 3টা ডানা, 4টা ডানা, 5টা ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ওই পয়গম্বর, এমন একটা সময় চলে আসলো, আমার 100 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ও পয়গম্বর, এমন একটা সময় চলে আসলো, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো, আমার 400 ডানা, 500 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, এক পর্যায়ে আমার 600 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। আমি আমার মালিকের কাছে এসে জানাই দিলাম, ও দয়ার মালিক, আমি আমার 600 ডানা লইয়া জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার দুর্বল হই না রে মালিক। জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার বিন্দু পরিমাণে দুর্বল হই নাই। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি ভ্রমণ করতে আরম্ভ করলাম আল্লাহ, কিন্তু আমার সব ডানাগুলো দুর্বল হয়ে গেল, সব ডানাগুলো খরচ হয়ে গেল রে মালিক। আপনি বলেন না, আমি ওই মাজিদ নামক ময়দানের কতটুকু ভ্রমণ করে
করতে পারলাম। আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, ও জিবরিল আমিন, মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 বিন্দু পরিমাণ এখনো ভ্রমণ করে শেষ করতে পারো না। তাহলে এত বড় একটা ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রাখলেন। জাহান্নামীদের জন্য না, বরং জান্নাতীর জন্য রেডি করে রাখলেন। ওই জান্নাতে যেতে আপনারা সকলে চান কি চান না? কে কে চান না? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। এই চাচা দুইজন চাই না নাকি? বুঝার ভুল হয়েছে নাকি? সকলে আমরা জান্নাতে যেতে চাই, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর যখন মাজিদ নামক ময়দানে সকলে একত্রিত হইবে, মতো অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বশীল ফেরেশতাদেরকে জানায় দেবে, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা, আমার কোন জান্নাতি মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট তারা না পায়। আমার জান্নাতি মেহমানরা তারা নিচে কেউ চটের উপরে বসবে না, কেউ ফুলের উপরে বসবে না। আজকে আপনারা নিচে এই খড়ের উপরে বসেছেন, নিচে আপনারা নিম্নমানের। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একদিন ডাক দিয়ে জানায় দেবে, ও আমার জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে আসার পরে যতগুলো নিয়ামত পাওয়ার কথা ছিল তোমরা সব নিয়ামত পাইছো নি? জান্নাতীদের ভিতরে এবার দুইটা দলে যাইবে। কয়টা? আরো জোরে বলেন। জান্নাতীদের ভিতরে এবার দুইটা দলে যাইবে রে বান্দা। এক দল বলবে, ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে আমরা সব নিয়ামত পেয়েছি, জান্নাতের ভিতরে খাবারের অভাব নাই, জান্নাতের ভিতরে হরগেলে বানের অভাব নাই। দুনিয়াতে স্ত্রী ছিল একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ 4টা, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর কোনো অভাব নাই, খেদমতের মানুষের কোনো অভাব নাই। জান্নাতের ভিতরে আমরা সব পাইলাম, কোনো জিনিসের কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। আর দল মানুষ ডাকতে বলবে, মালিক, জান্নাতের ভিতরে আমরাও সব কিছু পাইলাম, কিন্তু একটা জিনিস আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা হলো সব পাইছো আর তোমরা সব পাও নাই, তোমরা কোন দল? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা হলো দুনিয়ার ভিতরে এমন একটা দল যারা আমরা হলো আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামায়ে কেরাম, আমরা মানুষের সৎ কাজের আদেশ করতাম, নিজেও সৎ কাজ করতাম, নিজেও নেক আমল করতাম, অপরকে সৎকর্ম করার জন্য আদেশ দিতাম গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা সবকিছু পাইছো আর তোমরা সবকিছু পাও নাই। বলো তোমরা কি এমন জিনিস যে পাও নাই? কি এমন নিয়ামত যে তোমরা পাও নাই? ওই জান্নাতি দল এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে সব পেয়েছি, সব পেয়েছি, কিন্তু তুমি মালিক রবের মুলাকাত পাই না। জান্নাতের ভিতরে সব পেয়ে গেলাম, জান্নাতের ভিতরে সব পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রবের মুলাকাত পেতে চাও, তোমরা যদি আমি রবের সাক্ষাৎকার পেতে চাও, তাহলে তোমাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। কয়টা? আল্লাহ পাক জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, যারা আমি রবের মুলাকাত চাইবে, যারা আমি রবের সাক্ষাৎকার চাইবে, তারা 1 নম্বরে আমালান সলিহা, নেক আমল করবে। 2 নম্বরে যে নেক আমল করবে, এই নেক আমলের ভিতরে বিন্দু পরিমাণে কোনো শিরক থাকতে পারবে না রে বান্দা। এই 2টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ, আমি রব তোমাদের মুলাকাত দিয়ে দেব। জান্নাতীরা জাহান্নামের ভিতরে যাবে না, জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে। জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জান্নাতের ভিতরে আসার পরে
জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত গুলো পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত যদি না পাই, তাহলে এই জান্নাতে না যে আমার জাহান্নামে যাওয়াই তো ভালো ছিল। দুনিয়ার ভিতরে নামাজ পড়লাম, তোমার আদেশ পালন করলাম তোমাকে না দেখে, রমজানে রোজা রাখলাম, তোমার আদেশ নিষেধ মানলাম তোমাকে না দেখে গো আল্লাহ। দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, এত ইবাদত বন্দেগী করলাম তোমাকে না দেখে। এখানে এমন কেউ আছেন যে আমার আল্লাহকে একবার দেখেছেন? আছেন? ও আল্লাহ, তোমাকে জীবনে কখনো দেখি নাই। তুমি মালিকের আদেশ নিষেধ গুলো মানলাম, বিন্দু পরিমাণে কখনো তোমাকে আমরা দেখি নাই। কিন্তু দয়ার মালিক, এই জান্নাতে এসো যদি তুমি না দেখা দাও, তাহলে জান্নাত থেকে তো জাহান্নামে যাওয়া আমার জন্য ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থার ভিতরে ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতীরা, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমাদের করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বড় একটা মাঠের আয়োজন করলাম, একটা ময়দানের আয়োজন করলাম। সেই ময়দানের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ মাহফিলের ব্যবস্থা করব। আজকের মাহফিলের ব্যবস্থা করলো আপনাদের অত্র অঞ্চলের মাদ্রাসার কর্তৃপক্ষ, দায়িত্বশীলরা। মাদ্রাসার মুতাইম সাহেব দাওয়াত দিয়ে দিল, অত্র অঞ্চলের মানুষ কমিটির মানুষগুলো দাওয়াত দিয়ে দিল, আপনারা চলে আসলেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন, যেই মাহফিলের দাওয়াত দুনিয়ার কেউ দেবে না। যেই মাহফিলের দাওয়াত দিবেন আমার রব, আমার মালিক। ওই মালিক সকলকে দাওয়াত দিয়ে দেবে, ও জান্নাতীরা, তোমাদেরকে দাওয়াত করা হইল, অমুক দিন অমুক সময় তোমরা মাজিদ নামক ময়দানের ভেতরে উপস্থিত হয়ে যায়বা। ওই মাজিদ নামক ময়দানের ভেতরে আমি রব তোমাদের সাথে মোলাকাত দিয়ে দেব রে বান্দা। ওই মাজিদ নামক ময়দান এত পরিমাণে বড়, এত পরিমাণে বড়। মদিনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে বাহিরে আসার পর সাহাবায়ে কেরামদেরকে জানাই দিল, ও সাহাবায়ে কেরামরা, তোমরা একবার আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পরে তোমরা আসমানের নক্ষত্রগুলো, চন্দ্রগুলো সুন্দরভাবে স্পষ্ট তোমরা দেখতে পাওনি? সাহাবায়ে কেরামরা বলে, বালা, আমরা সবাই স্পষ্ট দেখতে পাই। পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে যদি একবার তোমরা যেতে পারো, এর থেকেও স্পষ্ট আমার মালিককে তোমরা দেখতে পাইবা। এরপরে মাজিদ নামক ময়দান কেমন বড় এর বর্ণনা পয়গম্বর জানায় দেন। পয়গম্বরের সামনে একদিন জিবরিল আমিন হাজির হইল। জিবরিল আমিন হাজির হওয়ার পরে দুইটা হাতের মুঠ করে পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বর জানাই দিল, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন, তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিল, আল্লাহ, আমার হাতের ভিতরে হলো মাজিদ নামক ময়দানের ম্যাপ বা মানচিত্র। পয়গম্বর বললেন, তাহলে একটু বর্ণনা করে দাও, আমি পয়গম্বর সহজে বুঝে যাইব। পয়গম্বরের সামনে এবারে জিবরিল আমিন জানাই দিল, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে ডানা দান করেছেন 600 ডানা আমি জিবরিল আমিনকে আল্লাহ পাক দান করেছেন। এক একটা ডানার বর্ণনা করতে গিয়ে জিবরিল আমিন সুন্দরভাবে জানাই দিয়েছে, আল্লাহ, আমার এক একটা ডানা এত বড়, আমার একটা ডানার ভিতরে যদি আমি গোটা পৃথিবীটা মুড়িয়ে যদি আমি আমার ডানার ভিতরে পুরো যদি ডানাটা ফিকে মারে, গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাইবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন। এত পরিমাণে বড়, এমন বড় বড় 600 ডানা আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানাই দেন, ও জিবরিল আমিন, তুমি যাও, আমি রবের জান্নাত থেকে তোমার 600 ডানা নিয়ে একটু ভ্রমণ করে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া আমি জান্নাত ভ্রমণ করে করে চলে আসলাম। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন, যাও যাও, তুমি আমি রবের জাহান্নাম থেকে একটু ভ্রমণ করে করে চলে আসো। ও পয়গম্বর, আমি আমার রবের জাহান্নাম থেকে ভ্রমণ করে 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 চলে আসলাম। একটা ডানাও আমার বিন্দু পরিমাণে দুর্বল হয় নাই, একটা ডানাও বিন্দু পরিমাণে আমার কোনো খরচ হয় নাই। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন,
যাও যাও, এবার আমি রবের একটা বড় মাঠ আছে, যেই মাঠের ভেতরে আমি মাওলা আমার বান্দাদের বান্দীদের সাথে আমি মোলাকাত দিয়ে দেব। সেই ময়দানের নাম, যে মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাজিদ নামক ময়দানটা এবার তুমি একটু ঘুরে ঘুরে আসো, ঘুরে ঘুরে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক ময়দানের ভেতরে ভ্রমণ শুরু করে দিলাম, উঠতেছে 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 মাজিদ নামক ময়দান আমি দেখতেছি দেখতেছি, কিন্তু পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় আসলো আমার 2টা ডানা, 3টা ডানা, 4টা ডানা, 5টা ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ওই পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার 100 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ও পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো আমার 400 ডানা, 500 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, এক পর্যায়ে আমার 600 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। আমি আমার মালিকের কাছে এসে জানাই দিলাম, ও দয়ার মালিক, আমি আমার 600 ডানা লইয়া জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার দুর্বল হই না রে মালিক। জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার বিন্দু পরিমাণে দুর্বল হই নাই। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি ভ্রমণ করতে আরম্ভ করলাম আল্লাহ, কিন্তু আমার সব ডানাগুলো দুর্বল হয়ে গেল, সব ডানাগুলো খরচ হয়ে গেল রে মালিক। আপনি বলেন না আমি ওই মাজিদ নামক ময়দানের কতটুকু ভ্রমণ করতে পারলাম? আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, ও জিবরিল আমিন, মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 বিন্দু পরিমাণ এখনো ভ্রমণ করে শেষ করতে পারো না। তাহলে এত বড় একটা ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রাখলেন, জাহান্নামীদের জন্য না বরং জান্নাতীর জন্য রেডি করে রাখলেন। ওই জান্নাতে যেতে আপনারা সকলে চান কি চান না? কে কে চান না? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। এই চাচা 2জন চাই না নাকি? বুঝার ভুল হয়েছে নাকি? সকলে আমরা জান্নাতে যেতে চাই, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর যখন মাজিদ নামক ময়দানে সকলে একত্রিত হইবে, মতো অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বশীল ফেরেশতাদেরকে জানাই দেবে, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা, আমার কোন জান্নাতি মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট তারা না পায়। আমার জান্নাতি মেহমানরা তারা নিচে কেউ চটের উপরে বসবে না, কেউ ফুলের উপরে বসবে না। আজকে আপনারা নিচে এই খড়ের উপরে বসেছেন, নিচে আপনারা নিম্নমানের মাটির উপরে বসেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেবে, ও আমার ফেরেশতারা, আমার জান্নাত মেহমানেরা তারা বিন্দু পরিমাণে জনকষ্ট না পায়, তারা সামান্য দুনিয়ার ভাঙ্গা প্লাস্টিকের চেয়ারের ভিতরে বসবে বলে না, দুনিয়ার এই সামান্য সোফা চেয়ারের ভিতরে বসবে বলে না না। আমার জান্নাতের মেহমানেরা কোথায় বসবে? আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, রে মানুষ, আমার জান্নাতের মেহমানরা বসবে রাজকীয় বাচ্চার চেয়ারের ভিতরে। যেই চেয়ার তৈরি হবে স্বর্ণের দ্বারা, যেই চেয়ার তৈরি হবে খুদ পাথরের দ্বারা, সব চেয়ারের ভিতরে মানুষগুলো এসে এসে বসে যাবে। যার চেয়ার যেইটা সেই চেয়ারের ভিতরে এসে পরিপূর্ণ বসে যাবে রে বান্দা। এবার 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা? আরো জোরে বলেন। 3টা চেয়ার পরিপূর্ণ ফাঁকা থাকবে। একজন আরেকজনকে জিগাইবে, কিরে সব চেয়ারে মানুষ এসে বসে যাচ্ছে, কিন্তু এই 3টা চেয়ারের ভিতরে কেউ বসছে না, কারণটা কি? একজন আরেকজনের ভিতরে কানাকানি কথা বলবে যে, কিরে সব চেয়ারের ভিতরে মানুষ এসে বসে যাচ্ছে, কিন্তু 3টা চেয়ারের ভিতরে কেউ বসছে না, কারণটা কি? এমত অবস্থার ভিতরে এবার দায়িত্বশীল ফেরেশতা যিনি, উনি ডাক দা বলবে, হে জান্নাতের সম্মানিত মেহমানেরা, এই যে 3টা চেয়ার দেখতে পাইতেছো, একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। মারহাবা বলবেন না? বিশেষ অতিথির চেয়ারের ভিতরে কে বসবে?
বলে বিশেষ অতিথির চেয়ারের ভিতরে বসবেন আল্লাহ রব্বুল আলামিন, যেই নবীকে সব থেকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন, যেই নবীর কণ্ঠের জন্য গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল, পাগল পারা হয়েছিল, ওই নবী হলেন হযরত মুহাম্মদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চেয়ারের ভিতরে বসবেন। আর যে প্রধান অতিথির চেয়ার দেখতে পাইতেছো, এই চেয়ারের ভিতরে কে বসবে? বলে এই চেয়ারের ভিতরে যেমন তেমন কোন নবী বসবে না, এই চেয়ারের ভিতরে বসবেন আকায়ে নামদার মদিনা কা তাজদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে যাবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আর সভাপতির চেয়ারের ভিতরে আমার আল্লাহ নিজেই বসে যাবেন। সুবহানাল্লাহ পকেটে পড়েছেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থার ভিতরে আমার নবীর জন্য সকলে মানুষ পাগল পারা হয়ে যাবে। ওই নবীর জন্য দেখেন মানুষ এখনো পর্যন্ত কি পরিমাণে পাগল পারা, যেই নবীকে আমরা জীবনে কখনো এক নজর কখনো দেখেছি? আরো জোরে বলেন, সরাসরি দেখেছেন এমন কেউ আছেন? সরাসরি কেউ আমরা দেখি নাই। তারপরও নবীজির জন্য আশেক, নবীজির জন্য ভালোবাসার মানুষগুলো এখনো এই রংপুর পীরগাছে আছে না? না, নবীজির জন্য ভালোবাসার মানুষগুলো তারা কি পরিমাণে পাগল নবীজির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن من أشد أمتي لحب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله। ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। আপনারা মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন, বোঝা যাচ্ছে, এখনই ছেড়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে যান যে আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরেও আমি নবীজির জন্য আমার এমন কিছু উম্মত আশেক পাগল থাকবে যারা বিআহলিহি, তাদের আহাল পরিবার পরিজন ত্যাগ করে হলো যদি আমি নবীকে এক নজর দেখার জন্য সুযোগ মেলে, ওয়া মালিহি, তাদের মাল ধন সম্পদ সব কিছু ব্যয় করে হলো যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, তারপরও আমার কিছু আশেক উম্মত গুলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস বিশারদগণ জানায় দেন 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে হলেও যদি নবীজিকে এক নজর দেখার জন্য সুযোগ মিলতো, তাহলে এই মানুষগুলো 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে হলো নবীজিকে এক নজর দেখার জন্য ছুটে যাইতো। এমন সুযোগ যদি আমরা পাইতাম তাহলে দেখতে যাইতাম না? এমন কেউ আছেন? আরো জোরে বলেন। আমার নবীজির মদিনার রওজার আধারে উনি ওখানে আছেন, উনি ঘুমায় আছেন, কিন্তু তারপরও মানুষের ভিতরে, মনের ভিতরে এমন আশা, এমন এমন প্রেম, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি জীবনে একবার হলেও আমার মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দাও। এই দোয়া আমরা সকলে করি কি করি না? মক্কা মদিনায় যেতে চান কে কে? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলকে বলা লাগবে, একটা জবানও বন্ধ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, নে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল।